এখন আবার রেডি হতে হবে, কেননা একটা জায়গায় যাব। অভিজিৎ আজকে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। যা পোকা তো সব চলে গেল, পোকা সব পেটে চলে গেল। তো বন্ধুরা, তোমাদের যে ইনফরমেশনটা দেওয়ার ছিল সেটা হচ্ছে কি গো, আর দেখবে না, বাড়ি যাবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে আর ব্লগটা শুরু করছি। তো চলে এসছে আজকে বাবা, দেখো পাশে বসে আছে। কেন বলো তো, কালকে তো ভিডিওটা তো দেখেছো, আজকে তার সরঞ্জাম কেনার পালা। তো বাবা এসছে, বাবাকে নিয়ে ইলেকট্রনিক্সের দোকানে যাব, জিনিসপত্রগুলো আর কিনতে হবে। আর আজকে আমরা ভাবছি একবার রিলায়েন্সেও যাব, কেননা কালকে আমাদের যাওয়া হয়নি। কাল তো বলেই ছিলাম যে যেতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিল, আমার জিমে যেতে হতো। তো সেই জন্য আজকে আমরা যাব রিলায়েন্সে। আর আজকে আমাদের আর একটা জায়গাতেও যাওয়ার কথা হচ্ছে, যদি এখনো সেটা শিওর না। যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, জিনিসপত্র নিয়ে চলে এসেছে সব। এই দেখো, এটা পছন্দ কালারটা কি? এটা ওই বক্স। ভালোই তো। আরে এই যে সুইচ, এসি, এমসিপি, প্লাগ, অনেক কিছুই আছে তো। এগুলো তার লাগাতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি আজকে তাহলে গুলো লাগিয়ে নিও সবটা মিস্ত্রিকে দিয়ে, বুঝেছো? করিয়ে নিও। চলো দিয়ে দাও এগুলো বাবাকে তাহলে। এই দেখো, ইনিকে দেখো, গরমে স্কুলে ছুটি পড়েছে বলে প্রত্যেক দিন বেলা 11টার সময় ঘুম থেকে ওঠে। আর এখন খেতে বসেছে টিফিন। আজকে কি খাচ্ছিস টিফিনে? মুড়ি খাচ্ছে টিফিনে আজকে, মুড়ি ঝুড়ি ভাজা খাচ্ছে 1 গলা জল দিয়ে। কেননা আজকে বেলাতে এমনিতে উঠেছে, বললাম দুধ খা, বললো না দুধ খাবো না। অন্যদিন উঠে দুধ চকস খায়, আজকে সেটুখানিও খাইনি, এখন মুড়ি ঝুড়ি ভাজা খেতে বসেছে। তো চলো, এরপর তো রান্না বান্না করলাম, করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আজকে খেয়ে উঠলাম, এখন বাজে ঘড়িতে 4:15। অনেকটা লেট হয়ে যায় আসলে, কদিন সকালে উঠতে লেট হচ্ছে, তাই সব কিছু ডিলে হয়ে হয়ে লেট হচ্ছে। তো এখন আবার রেডি হতে হবে, কেননা একটা জায়গায় যাব। অভিজিৎ আজকে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। কোথায় যাব সেটা তো আমি অবশ্যই গিয়ে দেখাবো। সেটার এক্সপিরিয়েন্সও কেমন হবে সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো আপাতত তাহলে রেডি হয়ে নি। কি রে, দুপুরবেলা শোয়ার নাম নেই, কি নিয়ে বসলি আবার? কি খেলছিস এগুলো? দাঁতের খেলনা? ওই তো বোনের খেলনা, তুই নিয়েছিস? কি খেলতে কি করে হয় একটু বলে দে বন্ধুদের, বন্ধুরা তো জানে। ভালো করে কথা বলতে পারিস? আমি দাঁতের পোকা বের করব। ওই রকম বল, আমি ডেন্টিস্টের মতো কাজ আছি, এটা আমার রোগী, দাঁত দেখাতে এসেছে, এরকম করে বলতে হবে? এটা পোকা বানায় কি? ও কিছু বলতে পারে না। মন দিয়ে নাকি পোকা হচ্ছে। ওই দেখো, ওই দেখো পোকা দেখি, দাঁতের পোকা দেখি। যা, পোকা তো সব চলে গেল, পোকা সব পেটে চলে গেল। এটা দাঁতের মাড়ি, দাঁতে পোকা ধরেছে। বাবা পোকা মারছে দেখো। এইগুলো কি? এইটা ওটা ক্যাপসুল, ওষুধ। ওষুধ খেতে পারবে অত বড় ওষুধ? মিঠাই গেছে তো ফুলিদের বাড়িতে, ওদের বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে অলরেডি। আমাদের খেতে লেট হচ্ছিল বলে বিরক্ত করছিল, ওকে ফুলিকে বললাম তো একটু নিয়ে যাও, কে আমরা খেয়ে নি। তো সেখানে গিয়ে সে ঘুমিয়ে পড়েছে, আর এখানে বসে বসে এখন এই খেলা খেলছে। তো বন্ধুরা, তোমাদের যে ইনফরমেশনটা দেওয়ার ছিল সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমি রিলায়েন্সে যাব, কিন্তু এখন ওই যে দেখতে পাচ্ছ, অভিজিৎ একটা বন্ধু ফোন করেছে, করে বলছে যে তোমরা কেন ওখান থেকে কিনবে, ওখানে তো দামটাও বেশ কিছুটা বেশি বলছে, তোমরা বড় একটা কাজ করো, তোমরা এতে কেনো, অনলাইনে কেনো, অনলাইনে অনেকটা বেশি ছাড় পাওয়া যাচ্ছে। সেটাই কথাবার্তা চলছে। অ্যাকচুয়ালি তোমরা তো দেখলেই যে আগের দিন যারা টেকনিশিয়ানরা এসেছিলেন এসে বললেন যে তারটা অনেকটা লাগবে, কপার পাইপ লাগবে। তো সেগুলোর জন্য তো মোটামুটি ভালো মতোই ওখানে অ্যামাউন্ট চলে যাবে। তো অনলাইনেও দেখলাম যে বেশ অনেকটা মতন ছাড় পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দোকানের থেকে অনলাইনে সেম মডেল, সেম সমস্ত কিছুতে যদি ছাড়টা বেশি পাই, তাহলে আমার ওই টাকাটা এই দিকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। তো সেটাই এখন আপাতত কথাবার্তা চলছে, দেখি কি হয় না হয়। মোটামুটি দোকান থেকে কিনি, অনলাইন থেকে কিনি, সবটাই তোমাদের জানাচ্ছি। আর কি কোম্পানির কিনবো সেটাও বলবো, ঠিক আছে? তো চলো, আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদের দুজনকেই নিয়ে নিয়েছি, দুজনকে মামার বাড়িতে রাখবো, তারপরে আমরা বেরোবো। চলো।
চলো এদেরকে নিয়ে আমি এখন চলে এলাম। এসো এসো, মায়ের বাড়িতে চলে এসেছি। চলো মায়ের বাড়িতে এসেছি আর এদের দুজনকেই নিয়ে এসেছি। চলো 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 চলো, এদেরকে এখানে নামিয়ে দিয়ে আমরা আবার যাবো। থেবড়ি থেবড়ি চলে আসো, থেবড়ি থেবড়ি। বাবা ও মুখ কেমন করে আছে ওই জন্য দিয়ে গেলাম। চলো আমরা ফাইনালি এসে গেছি। কোথায় এসেছি দেখাচ্ছি, দাঁড়াও। আমরা এসেছি SSR তে। কি দেখতে? একটা দারুণ সিনেমা দেখতে। চলো এবার ভিতরে যাওয়া যাক। অ্যাকচুয়ালি সিনেমাটার নাম কি বলো? ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশন, যেটা মানে আমি ছোটবেলায় দেখেছি বহুদিন পর। আজকে আবার সেটার পার্ট 2। এটা অনেক পরে পার্ট অনেক বেরিয়ে ও অনেকগুলো পার্ট বেরিয়ে গেছে। যাই হোক, তো এটা বেরিয়েছে। ও কালকেই হঠাৎ করে জাস্ট দেখলো, যে দেখে আমি বললাম চলো যাওয়া হবে। আরে হ্যাঁ চলো তাহলে ঘরের কাছে SSR সিনেমাতেই যাওয়া যাক। খুব খারাপ তো মানে এর আগে যা দেখেছি টিভিতে। হ্যাঁ তাহলে খুব খারাপ তো নয়, তো চলো এখানেই যাওয়া যাক। তো সেই জন্যই দুজনে মিলে এখানে চলে এসেছি হুট করে। মানে আমাদের দেখেছি গো, কোনো কিছু প্ল্যান করলাম কন্ডুল হবে, আর যে জিনিসটা হুট করে হয় সেই জিনিসটাই কিন্তু আমাদের ঠিকঠাক মতন কাজে লাগে। চলো আমাদের যাওয়া যাক। আর চলো হ্যাঁ হ্যাঁ না, টিকিট বের করো। এই যে আমরা এই সিনেমাটা দেখতে এসেছি। সেই কোল্ড ড্রিঙ্কসের অর্ডার, পপকর্নের অর্ডার নাও। এগুলো ছাড়া যেন আবার সিনেমা দেখা যায় না। তো চলো ফাইনালি গেট খুলছে, আমরা ঢুকছি। হ্যাঁ 5 6 7 ওই তো বিরোর ঢোকো। আচ্ছা তাই বলছো, আমাদের সিট বসে পড়ি। স্মাইল কি মারাত্মক। কি গো আর দেখবে না, বাড়ি যাবে। এত ভয়ানক মৃত্যু দেখেছো সামনে থেকে? দেখি মুখটা, জল খাবে? এখন তো ইন্টারভ্যাল হয়েছে, তো এই 1 ঘন্টা টাইমই যা ডেথ মৃত্যু দেখিয়েছে, অবস্থা টাইট। শেষ পর্যন্ত দেখতে পাবে তো? জানি না কি হয়। বাবা এত ক্লোজে ধরেছো কেন? মুখটা হারিয়ে হারিয়ে রয়েছে। কি অবস্থা রে ভাই। তুমি একটা ঘটনা লক্ষ্য করলে? এই সিনেমাটা দেখাচ্ছিল যে ছোট ছোট জিনিস মিস করলে সেটাই মৃত্যুর কারণ হয়। সিনেমা হলে সিঁড়িতে কিন্তু একটা রড খুলে বেরিয়ে আছে, আমি কিন্তু দেখলাম। ধরে ধরে নামো। কি ভয়ানক সিনেমা রে ভাই। তো ফাইনাল ডেস্টিনেশন তো মারাত্মক ওদের কনসেপ্ট থাকে, মানে খুব ভয়ানকভাবে মৃত্যুকে দেখায়। আগের পার্টগুলো তো মারাত্মক ছিল, কিন্তু এই যে রিসেন্ট আজকে দেখলাম, মানে বুক ধকপক ধকপক করছে। মানে আমার এতটা টেনশন লাগছে, ও তো চোখ বন্ধ করেই ছিল। আমার সাধারণত ভয় লাগে না, কিন্তু আজকে রীতিমতো ভয় লাগছিল। যারা ভয় পায় এই মানে তাদেরকে দেখা উচিতই না। আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমি নিজে রিয়েলাইজ করলাম, যে মানে মৃত্যু কোন দিক থেকে আসবে কেউ জানে বলতে পারবে না। এই সার্কেলটাকে ভাঙলেও মৃত্যু অনিবার্য, এটা হচ্ছে একটা লাস্ট লাইফ। তাই এনজয় করো, জীবনটাকে বাঁচো। চলো লাইফটাকে বাঁচো। চলো বাড়ি তো এসে গেছি, আর এসে ফ্রেশও হয়ে দিয়ে এখন নিয়ে বসে বসেছি ডিনার। আজকে আমার ডিনারে রয়েছে ওটস, ড্রাই ফ্রুটস এবং কলা। তো আজকে আমি ডিনারে এটাই খাবো। বাড়ি ফিরতে ফিরতেই রাত 10টা বেজে গেছে, তো সেই জন্য তো আর আজকে আমার জিমে যাওয়াও হলো না, ওটা স্কিপ করতে হলো। তাহলে চলো ডিনারটাও সেরে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে তো মুভিটা এত ভালো ছিল, এত ভালো ছিল যে কি বলবো। আর মানে বাড়ি ফেরার সময় লিটারালি মনে হচ্ছিল যে বাবা কোথায় না কোথায় বিপদ, সাবধানে বাড়ি যেতে হবে, এরকম আর কি ব্যাপার হয়ে গেছিল। তো যাই হোক, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।